আল্লাহর নবী যখন এই ওয়াজটা করলা ওইটা আপনার সাহাবায়ে কেরাম বলার পিন্দি পারে কাপড় নাই খাই পারে নাই কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়েছেন না বাবা সুবহানাল্লাহ। তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হলো খেয়াল করে গোয়া হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর তার বিবিদের মধ্যে মাত্র এক কাপড় 2 নম্বরে কোনো কাপড় নাই। ওই আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ির মধ্যে গেলা একটা গর্ত করলা একটা কাজ করলা গর্তের ভিতরে বিবিধান রাখিয়া মসজিদে নববীর যখন ইকামত শুরু হয়ে যায় দৌড়াইয়া গিয়া জামাতের মধ্যে খাড়া হয়ে যায়। জামাত যখন শেষ হয়ে যায় আবার ফিরিয়া আবার ফিরিয়া গিয়ে আপনার গর্তের ভিতরে ঢুকোয় আপনার বিবিধান কাপড়ে দেন বিবিধানের সময় মতো নামাজ আদায় করো। এইভাবে কয়েকদিন আসা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম ওখানে গপসপ শুরু করে দিলা। নবীজি কইলা ও সাহাবায়ে কেরাম ওখানে গপসপ করিও না, আমি আমার আব্দুল্লাহ আনসারীর খবর লইব। আব্দুল্লাহ আনসারীর খবর লইবার লাগিয়া ভাইয়া আপনার আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলা গিয়া আপনার পর্দা নাওড়ে তাকিয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে পর্দা নাওড়ে তাকিয়া নবীজি কইলা আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম। এগুলো কি মাসলা হইল এক মুসলমান যদি আর মুসলমানের বাড়ি যায় তাহলে 3 বার সালাম দিত। সালামের জবাব যদি হয় না তাহলে পর্দা নাওড়ে তাকে ঘুরিয়াই যাইত। আমরা দেইনি, হ্যাঁ আমরা দেই না। আমরা গিয়া কইব বাবি আপনার ভাই বাড়িতে নেই, ভাই যদি বাড়িতে থাকেন না তো জবাব কে দেয়? হ্যাঁ বাজু ভাই ওয়াজ হইতাম না ইনশাআল্লাহ, আরে অন্য হুজুর হল আইলে ইনশাআল্লাহ এই বাজুর ওয়াজ করবা। আমার ভাইয়াই নকর আমার বুজুর্গ হল এগুলো থেকে মাসলা হইল পর্দা না হয়ে তাকে 3 বার সালাম দিতাম। সালামের জবাব যদি হয় না তাহলে আমি ঘুরিয়াই যাইতাম। নবীজি এইভাবে সালাম দিলা, সালাম দেওয়ার পরে সালামের জবাব হইল না, নবীজি ঘুরিয়া যাইতে লাগিয়া আব্দুল্লাহ আনসারীর পরিবারে নামাজ শেষ করিয়া দৌড়াইয়া গিয়া কইলেন স্বামী যান আল্লাহর রাসূল আপনার ঘুরিয়া যাইতে লাগিয়া আপনার সালামের জবাব দিলায় না। আব্দুল্লাহ আনসারী কইয়া বিবি যান আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় নবীজির সালামের জবাব দেওয়া আমার লাগি সম্ভব করে না। বিবি জানটা যে কইলেন স্বামী জলদি করে কাপড় লাগাও গর্তের ভিতরে ঢুকার কাপড় খুলিয়া দেন। স্বামী জানে কাপড় লাগাইলা লাগাইয়া বাহির হইয়া দেখলা আল্লাহর রাসূল বহু জায়গা গিয়া রসুল আব্দুল্লাহ আনসারী বার হইয়া দেখলা আল্লাহর রাসূল বহু জায়গা গিয়া রসুল যদি ডাক দেয় তাহলে বেয়াদবি হইয়া যাইব। আব্দুল্লাহ আনসারী এই সাহাটা শুরু করলা, কিছু এই সাহাটিয়া দেখিয়া নবীজির দ্বারা লইয়া পারো তালিটা তোরা জোরে মারলা। আব্দুল্লাহ আনসারীর দিকে নবীজি ঘুরিলা। আব্দুল্লাহ আনসারী কই ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। সুনারে নবীজি ডাক দিলেন আব্দুল্লাহ আমি তোমার বাড়ির মধ্যে গেলাম 3 বার সালাম দিলাম, সালামের জবাবটা তুমি দিলাই না। আব্দুল্লাহ আনসারী ডাক দিলেন ইয়া রাসূলুল্লাহ আমি যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় আপনার সালামের জবাব দেওয়া আমার লাগি সম্ভব করে নাই, যার কারণে আপনার সালামের জবাবটা দিলাম না। আল্লাহর রাসূল ডাক দিলেন আব্দুল্লাহ কওসাই প্রত্যেকদিন পড়িয়া বাড়ির মধ্যে যাও গিয়া তার কারণটা কি? আব্দুল্লাহ আনসারী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আমার বিবিধানের মধ্যে মাত্র এক কাপড় 2 নম্বর কোনো কাপড় নাই। আমি ওই কাপড়টা লাগাইয়া যখন ইকামত শুরু হয়ে যায় আমি জামাতের মধ্যে গিয়া চলে যাই, আমি বাড়ির মধ্যে একটা গর্ত করছি, ওই গর্তের ভিতরে আমার বিবিধান রাখিয়া আমি জামাতের মধ্যে গিয়া জড়িত হইয়া জামাত যখন শেষ হয়ে যায় আবার দৌড়াইয়া আমার বিবিধান কাপড়ে দেই, আমার বিবিধানের সময় মতো নামাজ আদায় করো। আমার আমার বুজুর্গ তাহলে জামাতের গুরুত্ব দিছেন না দিছেন না? জামাতের গুরুত্ব দিছেন না দিছেন না? এখান জুম্মা মসজিদ না জুম্মা মসজিদ নাই? জুম্মা মসজিদ নানি জুম্মা মসজিদ 1 রাকাত পড়িলে 500 রাকাতের সওয়াব। কত রাকাতের সওয়াব? 500 রাকাতের সওয়াব। বাড়ির যদি পড়ো 1 রাকাতের সওয়াব পাইবা। আর জুমা মসজিদ যদি পড়ো 1 রাকাতে 500 রাকাতের সওয়াব পাইবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গ
সকল যার কারণে জামাতে নামাজ পড়ার চেষ্টা করি মুসলমান। সোনার নবী দিয়ে আপনার সাহাবায়ে কেরাম বলে কি হইয়া হইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরার বাড়ি থেকে মসজিদ বেজান দূরে, আমরা সাইয়ার মসজিদের বড় বাড়ি বানাই নাইতাম। সোনার নবী দিয়ে ফরমায় ও সাহাবায়ে কেরাম বল তুই না সাউনি সব থেকে বঞ্চিত হয়ে যাইতা। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিভাবে আপনার সব থেকে বঞ্চিত হইলাম? ওই সময় কেন আপনার ভাই আইন আমার বুজুর্গ সকল সোনার নবী দিয়ে ফরমায় ও সাহাবায়ে কেরাম বল দূর থেকে আইতে সময় গণ গণ পড়া দিও, পাতলা পাতলা পড়া দিও না, গণ গণ পড়া দিও। প্রত্যেকটা কদমে কদমে 30টা জিনিসের মালিক ফরমায় 10 নাকি লেখা হইব, 10 গুনাহ মাফ হইব, 10 দরজা বুলন্দ হইয়া যাইব। সুবহানাল্লাহ, জোরে কও না সুবহানাল্লাহ। আমার যার কারণে জমাতে যদি কোন মানুষে মারিদ থেকে ওযু করিয়া ওইটা আল্লাহর বান্দা জমাতের নিয়ত করিয়া বাহির হয়ে যায়, ওইটা আপনার আল্লাহর বান্দা ইহরাম বান্দিয়া হজর মধ্যে রওনা দিলাইছে। সুবহানাল্লাহ। এর কারণে বাড়ি ওযু করিয়া মসজিদ মুখে রওনা দিতাম, ঘরের মধ্যে সুন্নাত আদায় করিয়া ফরজ আদায় যদি আপনার মসজিদ আইয়া করি তাহলে আপনার হজর সওয়াব আমার আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। লম্বা করার সময় নাই, বাট্টি করে আর মক্তসর করে আর মুসলমান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ আনসারীর ডাক দিয়া কইলেন ও আব্দুল্লাহ, তুমি যে গর্তটা করলাই ওই গর্তটা শরীয়ত মোতাবেক আছে না নাই? চলো তোমার বাড়ির মধ্যে যাইতাম। আল্লাহর রাসূলের সঙ্গে লইয়া আব্দুল্লাহ আনসারীর বাড়ির মধ্যে গেলা। আল্লাহর রাসূল গিয়া গর্ত দেখলা, গর্তর ভিতরে মানুষ আছে না নাই তা প্রমাণ করা যায় না। সোনার নবীর ডাক দিয়া কইলেন আব্দুল্লাহ, ও তোমার শরীয়ত মোতাবেক গর্তটা আছে, এইভাবে কতদিন থেকে নামাজে পড়া নাই? ইয়া রাসূলুল্লাহ, যেই দিন থেকে আপনি কইছেন সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হইল বেহেশতের চাবি, ওই দিন থাকিয়া আমি আমার বিবিধানে ওইভাবে নামাজ আদায় করি। আর সোনার নবী দিয়ে ফরমাইলেন আব্দুল্লাহ, তুমি তাই জান্নাতের চাবি পাইলাইছো। সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। আমার বুজুর্গ আমরা বাড়ির মধ্যে যদি একজন মেহমান আয়, ওই মেহমানকে আগুইয়া দিবার লাগে 12 না 12 না? আপনারা এই মনে হয় 12 না নাকি? তা 12 নি? আচ্ছা, ও আল্লাহ রসুল্লে আগুইয়া দিবার লাগে আব্দুল্লাহ আনসারী 12 নবীজি আগে, আব্দুল্লাহ আনসারী পিছনে যাইতরা। কতক্ষণ যাওয়ার পরে গিয়া দেখলা 2টা হরুতা খাজুর গাছের লগে বান্দা, 2টা হরুতা খাজুর গাছের লগে বান্দা দেখিয়া নবীজি ডাক দেয়া কয় ও হরুতা, তুমি খাজুর গাছের লগে বান্দা কি তার লাগিয়া? 2টা হরুতায় কান্দি কান্দি কইলা ইয়া রাসূলুল্লাহ, আমরা কয়েকদিন হয়ে গেছে পেটর দানা পরিমাণ গেছে না, পেটর কুদা জারতে পারি আর না। ইহুদি বেটারে খাজুর গাছের চলে আইলাম, একটা খাজুর পড়বো, এই খাজুরটা মুখ দিমু, আপনার পেটর কুদা শান্তি করমু। ইহুদি বেটায় আমরা খাজুর গাছের লগে বান্ধিয়া ধই দিছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বান্দা কইলা রে বাবা তোমাদের বাজা মেখে 2টা হরুতা কান্দি কান্দি করি ইয়া রাসূলুল্লাহ, আঙ্গুল দিয়ে ইশারা দিয়া দেখাইয়া দিয়া করি ইয়া রাসূলুল্লাহ, আমরা বাজান হইলা ওই আব্দুল্লাহ আনসারী। নবীজি পিছনে ফিরিলা, ফিরিয়া কইলা রে আব্দুল্লাহ, 2টা হরুতা তোমার নি? আব্দুল্লাহ আনসারী চকুর পানি সারা হইলা কান্দি কান্দি করি ইয়া রাসূলুল্লাহ, আজ কয়েকদিন হয়ে গেছে পেটর দানা পরিমাণ গেছে না, পেটর কথা জানতে পারি আর না, 2টা হরুতারে কোনটা দিতাম পারছি না ইয়া রাসূলুল্লাহ। ইহুদি বেটারে খাজুর গাছের চলে গেলা, ওই খাজুরটা তুমি আপনার পড়বো, ওই খাজুরটা তুমিয়া তারা খাইবা, পেটর কুদা শান্তি করবা। ইহুদি বেটায় খাজুর গাছের লগে বান্ধিয়া ধুই দিছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার ডাক দেখুন ইয়া রাসূলুল্লাহ, আমার এই পর্যন্ত সবকাশ নাই, এই পর্যন্ত শক্তি নাই, আমার 2টা হরুতারে আমি ছুটাইয়া নিতাম ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল তার চকুরে পানি ছাড়া শুরু করলা, কান্দি কান্দি মসজিদে নববীর ভিতরে ঢুকিয়া গেলা। ওই সময় কেন আবু বকর দেখিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আপনি কোন কারণে কান্দিত? আপনি জলদি করে কোয়া, আমি প্রতিশোধ লই লাইতাম। সোনার নবীকে কইলেন আবু বকর, আজ গুরু চকুরে পানি তুমি মনে করে দেওয়ার তাই না। হযরত ওমরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর জিন্দা আছি, ওমর তলোয়ার জিন্দা আছে, আপনি জলদি করে কোয়া, আমি প্রতিশোধ লই লাইতাম। কে কিতা কইছে? সোনার নবী যে ডাক দিয়া কইলেন ওমর,
হুজুর আজগুর চকুর পানি তুমি বন্ধ করে তাই পারতায় না। ওই সময় এখানে বাইরে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা ডাকেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনারে কে কিতাব কইছে, আপনি জলদি করে কোয়া আমি প্রতিশোধ লই লইতাম। সোনার নবীজি না নবীজি রে, ওসমানে যখন এই ঘটনা আপনার জিজ্ঞাসা করেন, ওই আল্লাহর রাসূলের ডাক দেখুন না, ওসমান আজগুর চকুর পানি তুমি সারা কেউ বন্ধ করো তো পারত না। হযরত ওসমান কইলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে আপনার চকুর পানি বন্ধ হইব? ওই সময় এখানে ওসমান রে নবীজি ডাক দেবেন, ওসমান ইহুদি বেটার বাড়ির মধ্যে গিয়া পাইবা একটা খাজুর গাছের লগে দুইটা উরুতা বান্দা। ওই খাজুর গাছটা যদি তুমি আমারে লইয়া দিতে পারো, তাহলে আমি নবীজির চকুর পানি বন্ধ হইয়া যাইব। হযরত ওসমান দৌড় মারলা, দৌড়াইয়া গিয়া ইহুদি বেটার বাড়ির ভিতরে ঢুকিয়া কইলেন, ইহুদি ওই খাজুর গাছটা তুমি আমার টানে বিক্রয় করে নাও। ইহুদি বেটা কয়, আমার বাড়ির খাজুর গাছ কিনা কান তোমার টানে বিক্রয় করবো। এই সময় ওসমানের ডাক দিয়ে কইলেন, ইহুদি ওই খাজুর গাছের বদলা তুমি যা চাইবা তা দিতে আমি রাজি আছি। ইহুদি বেটা ডাক দিয়ে কইলেন, ওসমান তাহলে 100 খাজুর গাছ তোমার যে বাগান আছে, ওই বাগানটা যদি তুমি আমার দিতে পারো, তাহলে আমি একটা খাজুর গাছের দলিল বানাইয়া দিলাম। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা একটা খাজুর গাছের দলিল বানাইয়া দিলা। ইহুদি বেটা 100 খাজুর, আপনার ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 100 খাজুর গাছের দলিল বানাইলা। ইহুদি বেটা একটা খাজুর গাছের দলিল বানাইলো। আদান প্রদান যখন শেষ হইল, ইহুদি বেটা এটা দেখো, ওসমান এক খাজুর গাছের বদলা কেন তুমি 100 খাজুর গাছ দিতে না যাইলা? হযরত ওসমানের ডাক দেখো, ওই সময় কারণ দেখলেন ইহুদি এক খাজুর গাছের বদলা 100 খাজুর গাছ দিতে রাজি হইলাম। কারণ হইল আমার নবীজির এক ফুটা চোখের পানি বন্ধ করবার লাগিয়া যদি তুমি আমার ওই খাজুর গাছের বদলা তারা সম্পত্তি চাইতা, তাহলে আমি নবীজির চোখের পানি বন্ধ করার লাগিয়া সারা সম্পত্তি দিতে রাজি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আরে ও নবীজির আশিকগণ, নবীর সঙ্গে প্রেম করলে করোনা দর্শন। আরে ও নবীজির আশিকগণ, নবীর সঙ্গে প্রেম তরঙ্গে করোনা দর্শন। এই নবীর লগে আমরা মায়া আসেনি, সারার মায়া আসেনি, উসমানের লগে জন্নত যাওয়ার আশা আসেনি। কার কার আশা আছে দেখে আপনার মানে দেওয়াও চাই, সারার আশা আছে তো আপনামাও। ও মুসলমান, উসমানে নবীজির চকুর পানি বন্ধ করার লাগিয়া বাইরে 100 খাজুর গাছ দিতে রাজি হইলা। ওই উসমানের লগে যদি জন্নত যাইতে চাও, সোনার নবীজি ফরমায়, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে মানুষ মসজিদ বানাইব, মসজিদ তৈরি করব, তার লাগে এখানে ঘর বানাই যায় ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে। নবীজির মাত মিসানি মিসানায় আমার আল্লাহ ফরমানে, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার দেওয়া মাল থেকে বান্দা তুমি আমার রাস্তার মধ্যে দাও, আমি আল্লাহ জানাইয়া দিয়ার। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, আমি আমার রাস্তার মধ্যে তুমি দিবাই, এক দিবাই, আমি আল্লাহ তোমারে 10 দিয়া দিব। আল্লাহর মাত মিসানায়। তাহলে আল্লাহর দেওয়া মাল তাকি আল্লাহর ঘরে খানোর মধ্যে আছি, সর্বপ্রথম 5,000 টাকা দিতাম রে ভাই।